জয় মা। স্নেহেন বদমাসি মন অস্মদীয়ং দোষান শেষান সগুনি করোষি অহেতুনানুদয়সে সদোষান স্বাঙ্কে গৃহীত্বা যদিদং বিচিত্রম। স্বামী পূর্ণাত্মানন্দের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে শ্রী শ্রী মা গুরু শক্তি। আজকের পৃষ্ঠা সংখ্যা 22 থেকে 24 পাঠ হবে। শ্রীমা একটি অসাধারণ কথা বললেন, নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। সংসার গতির মূল হল বাসনা, বৌদ্ধ পরিভাষায় তানহা। আমাদের সকল সাধনা, সকল তপস্যার লক্ষ্য হচ্ছে বাসনার ক্ষয়, বাসনার নিবৃত্তি, আর তা থেকেই হয় তত্ত্বজ্ঞান বা মোক্ষ লাভ। আচার্য শঙ্কর বিবেক চূড়ামণিতে 317 নম্বর শ্লোকে বলেছেন, বাসনা প্রক্ষয় মোক্ষ। বাসনা প্রকৃষ্ট রূপে বা নিঃশেষে ক্ষয় হলে আসে মোক্ষ। মোক্ষ লাভ হলে সংসার গতির নিরোধ ঘটে। শ্রীমা বলছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরোয় না, বাসনাতে দেহ হতে দেহান্তর হয়। যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আরেক খোলে ঢুকিয়ে দিলে। বলছেন, বাসনায় সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। তাই তাঁর উপদেশ এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। এখানে তিনি আবার একটি মূল্যবান কথা বললেন, প্রার্থনা করতে হয়। প্রার্থনার সঙ্গে সংযুক্ত হয়ে থাকে যে ভাবটি, তা হচ্ছে বিনয় এবং ব্যাকুলতা। সাধনা, অধ্যবসায় ইত্যাদি প্রয়োজন, কিন্তু তাই সব নয়। তারপরেও একটি কথা থেকে যায়, সেই কথাটি হল ব্যাকুলতা। শ্রীমা বলছেন, আসল কথা কি জানো? প্রাণ থেকে ব্যাকুল হয়ে যে প্রার্থনা করে সে তাই পায়। অনুরাগ ব্যাকুলতারই আসল। ব্যাকুলতা থেকেই আসে শরণাগতি। নাহং নাহং তুহু তুহু, শ্রীরামকৃষ্ণ বলতেন। যোগ সূত্রকার মহর্ষি পতঞ্জলি এর নাম দিয়েছেন ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ। অত্যন্ত সরল ভাষায় শ্রীমা বললেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। উপনিষদের এই বিখ্যাত মন্ত্রটি এই প্রসঙ্গে স্মরণে আসছে। যমে বৈশ বৃণুতে তেন লভ্যস্ত্বশৈষ আত্মা বিবৃণুতে তনু শ্যাম। আত্মা যাকে বরণ করেন অথবা যে আত্মাকে বরণ করে সেই তাকে লাভ করে। তার কাছে আত্মা নিজের স্বরূপ প্রকাশ করেন। অদ্বৈতবাদীরা এই মন্ত্রটির ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সাধনা ও অধ্যবসায়ের দ্বারা যে ব্যক্তি আত্মশক্তির বিকাশ ঘটিয়ে আত্মার সঙ্গে অভেদাত্ম লাভ করতে সচেষ্ট হয়, তার কাছেই আত্মার স্বরূপ প্রকাশিত হয়, অর্থাৎ সেই আত্মসাক্ষাৎকার করে। এই ব্যাখ্যায় আত্মসাক্ষাৎকারের ক্ষেত্রে
পুরুষকারের ভূমিকাকেই একমাত্র ভূমিকা বলে স্বীকার করা হয়েছে, কিন্তু উল্লিখিত মন্ত্রটির যখন বিশিষ্টাদ্বৈত বা দ্বৈতবাদের দিক থেকে ব্যাখ্যা করা হয়, তখন বলা হয় ঈশ্বর যাকে অনুগ্রহ বা কৃপা করেন তার কাছেই তাঁর স্বরূপ উদ্ঘাটিত হয়। এই ব্যাখ্যায় আবার শুধুমাত্র কৃপার ভূমিকাটিকেই স্বীকার করা হয়। শ্রীমায়ের জীবন ও বাণীর মাধ্যমে আমরা বুঝতে পারি উভয় অর্থের মধ্যে কোনো অসামঞ্জস্য নেই, তবে দুই অর্থের সমন্বয়েই তার প্রকৃত অর্থটি বের হয়ে আসবে। উভয় অর্থই সত্য, কি লৌকিক জীবনে কি পারমার্থিক জীবনে পুরুষকার এবং দৈব উভয়ই অপরিহার্য এবং একটি অপরটির পরিপূরক। প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীরামকৃষ্ণ ওই একই কথা বলতেন। শ্রীমা সাধারণ গুরু ছিলেন না, তিনি ছিলেন প্রজ্ঞা এবং বোধির ভূমিতে প্রতিষ্ঠিত। তাই যথার্থ সত্যের উপর তিনি অঙ্গুলি স্থাপন করে তার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। গুরু শব্দের একটি অর্থ আচার্য। শ্রীমা প্রকৃত অর্থেই ছিলেন আচার্য। আচার্যরা মানুষকে নতুন দৃষ্টি দান করেন, বস্তুকে সঠিক আলোকে দেখতে শেখান। সংকীর্ণতা, পরমত, অসহিষ্ণুতা, অপরের দোষদৃষ্টি শুধু নিজের জীবনেই নয়, আশপাশের সকলের এবং বৃহত্তর ক্ষেত্রে সমগ্র জগতের মানুষের জীবনে মহা অকল্যাণ ও অনর্থ ডেকে আনে। আশ্চর্য, শ্রীমা তাই বললেন। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। একজনে এক রকমের বলেন, পথ অনেক, সেজন্য তাঁদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকমের বলছে, শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকেই আমরা পাখির বলি। একটাই পাখির বোল, আর অন্যগুলো পাখির বোল নয় এরূপ বলি না। জগতের উদ্দেশ্যে তার অন্তিম বাণীও ছিল তাই। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।